হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে। দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে। দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। 10 নেকি দেবেন প্রভু একটি হরফে, হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে। 10 নেকি দেবেন প্রভু একটি হরফে, হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে। দুনিয়াবি শিক্ষা মাগো আসবে না কাজ কবরে। দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, respected teachers and my dear friends, good morning. My name is Jannat Him. I am a student of class 3. I study in a madrasa. My madrasa name is Haji Abdul Razak Qurani and Hafizia Madrasa. My madrasa is a beautiful place. I go to my madrasa every day. I learn the Holy Quran and Islamic studies there. My teachers are very kind and caring. They help us to become good Muslim and good human beings. In my madrasa, I also learn discipline, honesty, and good human beings. I love my teachers and my friends. I know of my madrasa. Thank you very much. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.
outside. স্যার, আপনাকে আমাদের ছোটদের পক্ষ থেকে এক ঝুড়ি লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা, আমরা তো অনেক ছোট, কিন্তু হুজুর, আমার দাদা মারা গেছে, আপনি যদি জানাজাটা পড়াইতেন। কেন আপনাদের মাঝে কোনো আলেম নাই? জি না। আজকে যদি আপনাদের মাঝে কোনো আলেম থাকতো তাহলে আর আমার কাছে আসতে হতো না। তাই আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইবেন, আলেম বানাইবেন। ঠিক আছে, চলেন। জানাজার নামাজে ফরজ কাজ তিনটি: নিয়ত করা, দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া, আল্লাহু আকবার চারবার তাকবীর পড়া। জানাজার নামাজে সুন্নাত কাজ চারটি: ইমামের কাছে বরাবর খাড়া। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের নামাজ কখন পড়িতে হয়? ঈদের দিন ফজর নামাজের পরে, জোহর নামাজের আগে 2 রাকাত ঈদের নামাজ পড়িতে হয়। ঈদের নামাজে অতিরিক্ত 6 তাকবীর কিভাবে দিতে হয়? প্রথম রাকাতে সালাত পড়ার পরে সূরা ফাতিহার আগে দ্বিতীয় 3টি তাকবীর বলতে হয়। প্রথম ও দ্বিতীয় তাকবীরে হাত উঠাইবে, হাত ছেড়ে দিবে। তৃতীয় তাকবীরে হাত বাঁধবে। তৃতীয় রাকাতে সূরা ফাতিহাতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। Honorable Principal, respected teachers, dear parents, and my beloved student, Assalamu alaikum and good morning to you all. Today, I'm delighted to stand before you to share a few words on a very meaningful topic. That is, success is a journey, not a destination. So let's promise today to work hard, to stay honest, to respect our parents and teachers, and to believe in ourselves. Because success is not one day, one exam, or one certificate. Success is walking forward with patience, knowledge, discipline, and faith in Allah. Thank you everyone for listening. সম্মানিত শ্রদ্ধেয় তপকবি, উপস্থিত গ্রামবাসী, আমাদের সম্মানিত শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ ও আমাদের ছাত্র ছাত্রী সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের শিক্ষার্থী ছাত্র ছাত্রী অসামান্য সাফল্য ও তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি জানাতে। তারা সারা বছর অনেক পরিশ্রম করেছেন এবং আমাদের শিক্ষক শিক্ষিকা ও অভিভাবক বিন্দু যারা তাদেরকে উৎসাহ দিয়েছেন এবং জোর পরিশ্রম করেছে, আজকে তাদের স্বীকৃতি ও তাদের সম্মান এই দিন। আর যারা ভালো করেছ কিন্তু পুরস্কার পাবে না, সবাই ভালো করেছে, এর মধ্যে অনেকেই হয়তো প্রথম দ্বিতীয় হতে পারো নাই, তো তোমরা হয়তো পুরস্কার পাবে না। তবে আশা হওয়ার কোনো কারণ নেই, তোমরা আরো চেষ্টা করবে এবং ভালো করার চেষ্টা করবে যাতে আগামীতে তোমরা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জন করতে পারো। আজকে আমাদের শিক্ষার্থীদের সাফল্যের পেছনে যারা অগ্রণী ভূমিকা পালন করছেন তারা হচ্ছেন আমাদের অভিভাবক বৃন্দ এবং আমাদের শিক্ষক শিক্ষিকা। তারা তাদের নিরলস পরিশ্রম ও অজমল এই প্রতিষ্ঠান যখন প্রথম চালু হয়, আমার স্বপ্ন ছিল যে আমাদের যে স্টুডেন্ট গুলি আছে, আমাদের যে ছাত্র ছাত্রী আছে, তাদের থেকে আমরা বেছে বেছে তাদেরকে
প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী পার করে তারপরে আমরা তাদেরকে কার্যখানায় নিয়ে যাব। আর আজকে আমার সেই মুহূর্তটি হাজির এখানে। আমাদের তৃতীয় শ্রেণীর থেকে প্রায় 10 থেকে 12 জন স্টুডেন্ট যারা নাকি কার্যখানায় যাবে। আর এই দিনটি ছিল আমার জন্য সবচেয়ে আনন্দের, এবং শিক্ষকদের তো অন্য কোনো অভিযোগ না। তাদেরকে কিভাবে আমরা বড় করবো কিংবা মানুষ করতে পারবো, ওই অভিযোগ শুধু আমরা শুনবো, আর অন্য কোনো অভিযোগ নয়, বাতাসের বাইরের কোনো অভিযোগ নয়। সবশেষে আমি আজকে যারা উপস্থিত হয়েছেন, আমাদের সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী সবার কাছে এখন উপস্থিত হওয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমি খুবই আনন্দিত যে আপনাদের সবার সহ উপস্থিতি আমাদের প্রতিষ্ঠানকে আজকে আরো উজ্জ্বল করেছে, এবং আপনারা এভাবে সবসময় আমার এখানে উপস্থিত হয়ে আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, এই আশা রেখে আমি আমার আজকে বক্তৃতা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। 10 নেকি দেবেন প্রভু একটি হরফে, হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে। 10 নেকি দেবেন প্রভু একটি হরফে, হাজার হাজার হরফ আছে পবিত্র কুরআনে। দুনিয়াবি শিক্ষা মাগো আসবে না কাজ কবরে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান, রোজ হাসরে নূরের টুপি পাবে প্রতিদান। হাফেজ হলে তোমার ছেলের বাড়বে যে সম্মান, রোজ হাসরে নূরের টুপি পাবে প্রতিদান। জান্নাতে মানেব তোমায় সুপারিশ করে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব, আল্লাহর কালাম পড়ে, দেরি করো না। মঞ্জুর করেন আল্লাহ, তাদেরকে মাফ করে দিয়েন, নাজাত দিয়ে দিয়েন, জাহান্নাম থেকে বাঁচাইয়েন, জান্নাতের ফয়সালা করে দিয়েন। আল্লাহ দুনিয়ার গুনাহ কারণে অপরাধের কারণে কবরে আযাবের মধ্যে গার্ত রয়ে থাকে আল্লাহ, তাদের সন্তানাদি নানাকে আপন দিয়া তাদের বকরকে আমরা মাফ চাই, চিরতরে মাফ করে নাজাতের আসবে না কাজ কবরে, দেরি করো না মাগো তুমি, সাজিয়ে দাও আমারে। হাফেজ হব, আলেম হব,